বিশ্বকাপ 2026-এ আর্জেন্টিনার দলের হয়ে কিন্তু আমরা দিবালাকে দেখতে পাবো না, কিন্তু এমনও 3টি কারণ আছে যে 3টি কারণের জন্য আমরা দিবালাকে দেখতে পাবো না। দিবালা কাদের কাদের ফেভারিট অবশ্যই নিচে কমেন্টে জানান, আমিও তো দেখতে চাই। যে আমি দিবালার অবশ্যই ফ্যান আছি। শেষ বছর মনে আছে একটা প্ল্যান্টি টাই বেকার ক্রিকে ফাইনাল ম্যাচে গোলও দিয়েছিল, কিন্তু সেসব বাদ দেওয়া যাক। যে 3টি কারণের জন্য, প্রথম কারণ যে মেসি। অবশ্যই মেসি সুযোগ পাওয়াতে দিবালা তো কেরিয়ার আর্জেন্টিনা টিমে একদম গড়িনি, আপনিও জানেন। যা বলে যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে আশা করব তার 80% ম্যাচে বা 70% ম্যাচে ভালো খেলেছে, এমনও গোলও আছে আর্জেন্টাইন। এই নেক্সট যে মেসি বলা যায় বা ভাই একদম গোল্ডেন বয় ডিবালা বলা যায়। অ্যান্ড তারপরে যে সুযোগটা আছে সেটা হচ্ছে যে বিশ্বকাপ 2022-এর বিশ্বকাপের পরে যে লিওনেল স্কলনি, একদম সত্যি কথা মানতেই হবে ভাই, লিওনেল স্কলনি কিন্তু পাওলো দিবালার একেবারেই সাপোর্ট করতো না, সেইভাবে গেম টাইম দিত না আর্জেন্টিনার দলে। এবং সবথেকে আরেকটা বড় তো যে শেষ কারণ আছে সেটা হচ্ছে তার ইঞ্জিরির কারণে 2022-এর বিশ্বকাপ পর থেকে আমরা একের পর একে যখন দেশের ম্যাচ হয় তাকে আমরা দেখতে পেতাম না, আর কনসিস্টেন্ট ছিল না। এই কারণে কিন্তু আমরা দিবালাকে কিন্তু এবছরের বিশ্বকাপে দেখতে পাবো না। এবং যদি অনেক কিছু ঘটে যায় তাহলে কিন্তু আমরা দিবালাকে দেখতে পারি। তো বেশ কিছু কারণ ছিল, আপনাদেরকে জানিয়েছি। আপনাদের মত কোন কারণটা বলে অবশ্যই নিজে কমেন্টে জানান। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। অবশ্যই আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।